শতবার আল্লাহর কাছে প্রার্থনা করে আমার গবেষণা করে আমি যদি আবারও শিক্ষামন্ত্রী হতে পারি, বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যাব সেই স্বপ্নকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। রহমত নাজিল হয়েছিল জনাব তারেক রহমানের, এবং তিনি আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। অতএব আপনাদের বুঝতে হবে, এই শিক্ষা মন্ত্রণালয় আমার একটি ইবাদতখানা, এটা আমার একটি উপাসনালয়, এটি হচ্ছে আমার সদকায়ে জারিয়া পাওয়ার জায়গা। এখান থেকে আমি চাই সদকায়ে জারিয়া নিয়ে আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। একইভাবে এই সদকায়ে জারিয়া নেওয়ার সুযোগটি আমার সম্মুখে উপস্থিত সকল শিক্ষকদের। আপনি নিশ্চয়ই জানেন, আপনারাই তো মানুষ গড়ার কারিগর, আপনারাই তো ছাত্রছাত্রীদের সুশিক্ষিত বানাবেন। এই শিক্ষিত ছেলেটি যখন তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার পিতামাতার অসুস্থতার দায়িত্ব নেবে, সমাজে সেবা করবে, সেই ভালো কাজের ফলটি নিশ্চয়ই যেই শিক্ষক আগ্রহ নিয়ে পড়াবেন লেখাবেন আপনিও পাবেন, তাই না? আমরা কি তাই তো মনে করি সদকায়ে জারিয়া? না, শুধু একটি গাছ লাগালে গাছের ফল, একটি এতিমখানা বানালে এতিমরা শিক্ষিত হবে, একটি হাফেজখানা বানালে হাফেজ হবে, ঠিক তেমনিভাবে আপনার প্রতিষ্ঠানের আপনার ছাত্রছাত্রীকে সুশিক্ষিত করবেন, একই তো কথা। দেখুন, আপনারা শিক্ষকতা করেন, কত ভাগ্যবান আপনারা এই দায়িত্বটি পেয়েছেন। আমি জানি আপনারা সকলেই এই মহান পেশায় এসছেন নিজ কারণে। যেমনিভাবে আমার একজন নেত্রী এই পৌর কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত, তিনিও বললেন আমি 11 বছর শিক্ষকতা করতাম, শিক্ষকতা ছেড়ে এখন রাজনীতিতে আসছেন, তাহলে আমি কি আশা করব এই পৌরসভার অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা সঠিকভাবে পরিচালিত হবে? কারণ একটি শিক্ষক যদি সে একটি বড় চেয়ারে গিয়ে এই দায়িত্বটি পায়, তাহলে আমি মনে করব তিনি এই রাজ্যটি সুচারুভাবে পরিচালিত করবেন। ঠিক তেমনিভাবে আমাদের জেলা প্রশাসকও তাই। আমার বন্ধু বর মুজিবুর রহমান সারোয়ার একমাত্র একজনকে ছুটি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমার সাথে আসার জন্য। আমি আরেকজনের নামও বলেছিলাম, বললো যে না, একজনের বেশি দেওয়া যাবে না, কারণ সংসদ অধিবেশন চলছে, আপনাদের এখান থেকে বেরিয়ে আমাকে যেতে হবে। আমি ভাবছি আগামী দিনে শিক্ষার কথা। এই বরিশাল বিভাগ, এই বরিশাল বিভাগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সারা দেশব্যাপী রয়েছে। আমি দেখেছি এখান থেকে অনেক প্রতিষ্ঠাতা, অনেক শিক্ষাবিদ, অনেক অধিকতর শিক্ষিত নাগরিক জন্ম হয়েছে এই বরিশাল থেকে। এই ডিভিশনটি কি আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে কি বাংলাদেশের সেরা শিক্ষা বিভাগ বানানো যায় না? নিশ্চয়ই যায়। আমি জানি এখানে অনেক অপ্রতুলতা রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, এই ধরনের অনেক কিছুর অভাব রয়েছে। আমি এটাও নিশ্চিত করতে পারি যে বর্তমান সরকার এই অভাব অনটন দূরীকরণের জন্য আমাদের এজেন্ডায় রয়েছে যে ক্রমান্বয়ে জিডিপির 5% বাড়িয়ে দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ে, যেই কমিটমেন্ট বিগত কোনো সরকারই করতে পারেনি। ভেবে দেখেছেন? আমরা যেখানে পাই 1.70% ঊর্ধ্বে কখনো পাইনি, তার উপরে ছিল শুভঙ্করের ফাঁকি। আমাদের বাজেটের মধ্যে আইসিটি মন্ত্রণালয়কে ঢুকিয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়কে ঢুকিয়ে আমাদের এই শিক্ষার বাজেট সর্বসাকল্যে 1.80, অর্থাৎ 2-এর নিচেই থাকতো। আজকের প্রধানমন্ত্রী তিনি এককভাবে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বলেছেন যে জিডিপির 5% করে দেওয়া হবে, যা আশেপাশের কোনো রাষ্ট্রে নেই। আমি ভাবছি এত বিরাট বাজেটের ফ্লাক্স কি করে আমি এত স্বল্প সময়ের ভিতরে সেই প্রোগ্রাম প্রজেক্ট করব, সেটাও আমি করতে পারছি না। অর্থাৎ তিনি দিতে চাইছেন, আমি নিতে পারছি না। বাজেট শুরু হবে জুলাই 1 থেকে। এই অল্প সময়ের ভিতরে আমি খুঁজে বেড়াচ্ছি কোন জায়গাটি আমি সবচেয়ে বেশি বাজেট নেব। আমি জানি বিগত সরকার আমার মন্ত্রণালয়ে
মোর দেন 200 প্রজেক্ট করেছে, এবং সেগুলি হচ্ছে টাকা অপচয় করার প্রজেক্ট এবং টাকা পাচার করার প্রজেক্ট। এবং পিডিরা কত না চালাকি করে। আমি আসার পরে যদি 50 কোটি টাকার নিচে কোনো টেন্ডার করা হয়, তাহলে মাননীয় মন্ত্রীর কাছে যাবে না, সেই সুযোগে তারা কাজ করবে। কত না চালাকি আমার সাথে করতে চায়। কিন্তু আমি ভাবি, কি করে আমার পিডিরা মনে করে আমি বোকা হয়েছি বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে দিয়েছেন। আমার না ভাবতে খুব কষ্ট হয়। এজন্য কাকের বাসায় কোকিলের ডিম। কিন্তু আমি যে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, আমি কি তা ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্যই কি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন? নিশ্চয়ই না। প্রত্যেকটি বিষয়ে আমি খতিয়ে দেখব। প্রত্যেকটি বিষয়ে আমি আবারও এই দুর্নীতি হতে শুরু করে, স্বজনপ্রীতি হতে শুরু করে, এবং শিক্ষা ব্যবস্থায় যে ধস নামিয়েছে সেগুলির বিষয়ে ব্যবস্থা একের পর এক নেবই। কিন্তু আমার নদীর স্রোত তো বহমান, এখানে তো আমার দেরি করার সময় নেই। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি আমার প্রজেকশন করে আমি আমার কাজ করতে পারি। কিছু কিছু প্রজেক্ট আমাকে দেওয়া হয়, বলা হয় স্যার ওই আইয়ুব খানের মতো পঞ্চশালা প্রজেক্টগুলি দেখতে এত সুন্দর, লোভ হয় এক্ষুনি নিয়ে নেই। কিন্তু পঞ্চশালা মানে শেষ বছরের প্রজেক্ট হয়ে আমার লাভটা কি? আমি যেই বৃক্ষটি এই বর্ষাকালে রোপণ করব, 1 বছর আগে রোপতে হলো, 1 বছর আগেই আমি তার ফল পাবো। আমি চাই সকল কিছু এই 180 দিনের ভিতরে, এই 365 দিনের ভিতরে আমার যাত্রা শুরু হতে হবে, এবং তারপরে ক্রমান্বয়ে আমরা ফল পেতে থাকবো। এই ভিশন নিয়ে আমি কাজ করছি।